ভোরের কুয়াশা তখনও পুরোপুরি সরেনি। জলদাপাড়ার ভেজা ঘাসের ভেতর ছোট্ট এক গন্ডার ছানা দৌড়ে বেড়াচ্ছে। কখনো কাদায় পা ডুবিয়ে থেমে যাচ্ছে, আবার হঠাৎ মায়ের গায়ের পাশে এসে লুকিয়ে পড়ছে। আর তার মা, সে এক সেকেন্ডের জন্য চোখ সরাচ্ছে না, কারণ সে জানে এই বনের সবচেয়ে মূল্যবান জিনিসটা এখনো তার সন্তানের মাথায় গজায়নি। সেটাই হলো শিং। যে শিং একদিকে তাকে রক্ষা করবে, আবার ঠিক সেই শিংয়ের জন্যই মানুষ একসময় তাদের মৃত্যুর তালিকা বানিয়েছিল। ইন্ডিয়ান রেইসোরাস, জলদাপাড়ার নিঃশব্দ দৈত্য। আজ তাদের দেখে শান্ত মনে হলেও এই বন একসময় ছিল আতঙ্কের আর্তনাদে ভরা। রাত নামলেই দূরে ভেসে আসতো গুলির শব্দ, কুয়াশার ভেতর পড়ে থাকতো বিশাল মৃতদেহ, আর চোরা শিকারীদের বুটের দাগ মিশে যেত ভেজা মাটিতে। 1985 সাল। পুরো জলদাপাড়ায় বেঁচে ছিল মাত্র 14টি গন্ডার। ভাবতে পারেন, একটা পুরো প্রজাতি প্রায় হারিয়ে যাচ্ছিল মানুষের লোভে। তারপর শুরু হলো অন্য এক ধরনের যুদ্ধ। বন্দুক হাতে বনরক্ষীরা টহল দিতে শুরু করলেন। তৈরি হলো নজরদারি টাওয়ার। রাতভর ওয়াকি টকির শব্দ ভেসে বেড়াতো বনের অন্ধকারে। কিন্তু এখানেই শেষ নয়। শুধু পাহারা দিলেই তো প্রকৃতি ফিরে আসে না, তাই বিজ্ঞানীরা বদলে ফেলতে শুরু করলেন পুরো আবাসস্থল। গন্ডারের পছন্দের ঘাস লাগানো শুরু হলো। তৈরি হলো কৃত্রিম সল্ট লেক, যেখানে তারা খনিজ লবণ চাটতে পারে। গরমে শরীর ঠান্ডা রাখার জন্য খোঁড়া হলো কাদার পুকুর। ধীরে ধীরে বন আবার নিঃশ্বাস নিতে শুরু করলো। আর ঠিক তখনই সবচেয়ে বড় পরিবর্তনটা এলো মানুষের ভেতরে। যে গ্রামের মানুষ একসময় গন্ডারকে ভয় পেত, তারাই এখন পর্যটনের কারণে বুঝতে শুরু করলো এই প্রাণীগুলো বেঁচে থাকলে তাদের জীবনও বদলাবে। গন্ডার আর শুধু বনের প্রাণী রইল না, এটা হয়ে উঠল তাদের ভবিষ্যৎ। 2022 সালের হিসাব বলছে জলদাপাড়ায় এখন 292টি গন্ডার আছে। একটা সংখ্যা, কিন্তু এই সংখ্যার ভেতর লুকিয়ে আছে হাজার রাতের পাহারা, অসংখ্য মানুষের ত্যাগ, আর প্রকৃতিকে ফিরিয়ে আনার এক অবিশ্বাস্য জেদ। তবু প্রকৃতি কখনো সহজ থাকে না। গন্ডারের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে হাতি আর গৌড়ের সংখ্যাও। কিন্তু বন তো আর বড় হয়নি। পুরনো চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। কিছু জায়গায় আগাছা এতই ছড়িয়ে পড়েছে যে প্রাণীরা খাবারে খুঁজে পায় না। অর্থাৎ যে সাফল্যের জন্য এত লড়াই করা হয়েছিল, সেই সফলতাই এখন নতুন করে চাপ তৈরি করছে। জলদাপাড়ার গল্প তাই শুধু বেঁচে ফেরার গল্প নয়, এটা একটা সতর্ক বার্তাও। প্রকৃতিকে বাঁচানো মানে শুধু প্রাণী রক্ষা করাই না, তাদের জন্য পুরো পৃথিবীকেই আবার নতুন করে গড়ে তোলা। আর হয়তো সেই কারণেই আজও কুয়াশা ভেজা ভোরে কোনো গন্ডার মা তার সন্তানের পাশে দাঁড়িয়ে নীরব চোখে পাহারা দিয়ে যাচ্ছে, কারণ সে জানে এই পৃথিবীতে বেঁচে থাকাটাই এখন সবচেয়ে বড় যুদ্ধ।